ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে ভিডিওটি তৈরি করছি এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হওয়ার পর থেকে সর্বপ্রথম কোথায় কিভাবে কোন অবস্থাতে আপনার জিনা হয়েছিল এবং কার মাধ্যমে জিনাটি উৎপত্তি হয়েছে, আজকে আমরা সেই বিষয়টি জানব। কারণ হলো ইসলামিক বিষয়, ইসলামিক জ্ঞান, যে কোনো জ্ঞান, শিক্ষার কখনো মানুষের শেষ নেই। মানুষ জন্মর পর থেকে মানুষ মৃত্যু অবধি পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করে যদি কোনো আপনার শিক্ষাকে যদি কোনো আপনার সঠিক ওয়েতে যদি আপনি কাজে লাগান, তাহলে আপনার সেই শিক্ষাটা হবে আপনার ফরজের আওতা। আর যদি আপনি কখনো কোনো শিক্ষা যদি আপনি অন্যায়ভাবে কাজে লাগান, অনৈতিকভাবে কাজে লাগান, তাহলে সেটা হবে আপনার জন্য গুনাহ। আজকে সেই জিনা আমাদের মধ্যে অগর অগর হচ্ছে। জিনা করা যে কত পাপ! পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো একটা জিনা করা। বিবাহিত আর অবিবাহিত যেই হোক, জিনা করবে তার সবচেয়ে বড় গুনার মধ্যে জিনা করা। আসেন আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করি। মা হাওয়া এবং মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালাম, ওনারা দুজনেই ছিলেন বেহেশতে। ওনারা বেহেশতে লোক ছিলেন, কিন্তু ওনারা শয়তানের আসওয়াসা থেকে আসওয়াসা পেয়ে ওনারা নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করছেন। মা হাওয়া এবং মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালামকে। ওনারা যখন পৃথিবীতে এসছেন, আসার পরে তখন তো মানব জাতি বিস্তার করার প্রয়োজন ছিল। তখন ওনারা জোড়া জোড়া সন্তান, আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে ওনারা জোড়া জোড়া সন্তান জন্ম দিচ্ছেন। জোড়া জোড়া সন্তানের মধ্যে ওনারা 40 জোড়া সন্তান জন্ম দিচ্ছেন। বিয়ের সিস্টেমটা কী ছিল? বিয়ের সিস্টেমটা ছিল আপনার জোড়া জোড়া যখন ওনাদের সন্তান হতো, তখন প্রথম সন্তানের ছেলে সন্তানের সাথে পরবর্তীতে মেয়ে সন্তানকে বিবাহ দিত এবং পরবর্তীতে আবার জোড়া সন্তানের যে ছেলে থাকতো, ওই ছেলের সাথে আগের প্রথম জোড়া সন্তানের মেয়েকে বিবাহ দিত। এভাবে জোড়া জোড়া দিয়ে ওনারা বিবাহ আবদ্ধ করছে এবং ওই বিবাহের মাধ্যমে ওনারা আবার নতুন করে সংসার শুরু করে এবং নতুন করে আপনি জনবল বৃদ্ধি করতেছেন। তো ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো জোড়া জোড়ার মধ্যে 2 জোড়াকে নিয়ে সবচেয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। একজন ছিল হাবিল ভাই, হাবিলের জোড়া বোন ছিল লিওজা, এবং দ্বিতীয় জোড়া সন্তান ছিল কাবিল এবং আকলিমা। এখন নিয়ম অনুযায়ী আকলিমাকে বিয়ে করবে হাবিলে, আর কাবিল বিয়ে করবে লিজোয়াকে। এখন লিজোয়ার থেকে আকলিমা অনেক বেশি সুন্দরী। কাবিলা ছিল সবচেয়ে শয়তান প্রকৃতির মানুষ, আর হাবিল ছিল আল্লাহওয়ালা প্রকৃতির মানুষ। তো এখন ঘটনাটি শোনেন। এখন কাবিল বিবাহ করবে লিজোয়াকে, কিন্তু লিজোয়া সুন্দর কম থাকার কারণে, আকলিমা অত্যন্ত বেশি সুন্দরী রূপসী হওয়ার কারণে, সে শয়তান প্রকৃতির একজন মানুষ ছিল আপনার কাবিলা। তো কাবিল বলতেছে যে আমি আকলিমাকে বিয়ে করব। এখন আদম আলাইহিস সালামও বলছে, সে আদম আলাইহিস সালামের কথা সে কোনোভাবে শুনতে রাজি নয়। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে তো হাবিল এবং কাবিলকে দুইজনকে 2টা কোরবানি দেওয়ার জন্য বলো। ওনারা যখন যে কোরবানির মধ্যে পরীক্ষা পাশ করবে, তার সাথে আকলিমার বিবাহ দেওয়া হবে। কারণ আকলিমা অনেক সুন্দরী ছিল, মানে আকলিমাকে নিয়ে মানে কাবিলার বেশি আক্রোশ ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী সে বিয়ে করতে হবে লিজোয়াকে, আর নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে আকলিমাকে। তো তখন হাবিল মেষ চড়াইতো, তখন সে কী করছে, বড় সড়ো চাই একটা মেষকে আপনার আল্লাহ রাস্তা কোরবানি করার জন্য পরীক্ষা হিসেবে আপনার কোরবানি দেওয়ার জন্য সে জঙ্গলের ওই পাশে নিয়ে রেখে আসছে। আর কাবিলা কী করছে, কাবিলা সবসময় আপনার কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকতো। তখন সে সেখান থেকে কিছু দান বা কিছু কৃষি সামগ্রী, কিছু বিষয় নিয়ে সে ওই আপনার হাবিলের পাশাপাশি, ওই মেষের পাশাপাশি আপনার কৃষিকাজের কিছু জিনিসপত্র রেখে আসছে। মানে ওখানে কথা ছিল যে অগ্নিশিখে এসে যার জিনিসটাকে আগুনে পুড়ে ছাই করে ফেলবে, সে বিজয়ী হবে এবং সে আকলিমাকে বিয়ে করবে। আর যে বিজয়ী হবে না, যার আপনার সামান পুরবে না, সে লিজোয়াকে বিয়ে করতে হবে। তো এনে দুইজনে রেখে আসার পরে
আপনার হাবিলের আপনার মেষ আপনার অগ্নিশিখা এসে আপনার ওই হাবিলের আপনার মেষকে আপনার ফুঁড়ে ছাই করে ফেলছে। তো এটা দেখে আপনার কাবিলে কি করছে, কাবিলের মাথা গরম হয়ে গেছে, কারণ কাবিল ছিল একদম খারাপ প্রকৃতির মানুষ। কারণ কাবিলের কথা হলো যে কোনো মূল্যে আকলিমাকে বিয়ে করবে। তো এই নিরিখে যখন সে আপনি হেরে গেল, হেরে যাওয়ার পরে সে তখন সিদ্ধান্ত নিল যে তার ভাই হাবিলকে সে মেরে ফেলবে। তো ঠিকই সেই আপনার হাবিলকে সে মেরে ফেলছে। এই পৃথিবীতে সর্বপ্রথম আপনার এক মার্ডার হয়েছে আপনার কাবিলের হাতে হাবিল। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের হাতে, কাবিলের হাতে হাবিল মৃত্যু হয়েছে। এখন মৃত্যু তাকে মারার পরে তাকে যখন মেরে ফেলছে, মারার পরে তখন ওই লাশটাকে সে কী করবে এটা সে বুঝতেছে না। আপনার কিতাব প্রমাণ করে 40 দিন পর্যন্ত সে ওই লাশকে সে কাঁধে নিয়ে নিয়ে মানে ঘুরছেন, মানে এই লাশটাকে সে কীভাবে গোপন করবে এই বুদ্ধিটা তার ভিতরে কুলাচ্ছে না। হঠাৎ করে 40 দিন পরে দেখলো যে দুইটা কাক এসে দুইটা কাক ঝগড়াঝাটি করে একটা কাক মেরে ফেলছে। মারার পরে ওই কাকটাকে সে মাটিতে ফুতে দেওয়ার জন্য যে একটা কৌশল অবলম্বন করতেছে, এটা আবার কাবিলে খেয়াল করছে। মানে সে কাকটা কী করলো, আপনার ওই মাটি ঠোঁট দিয়ে মাটি করে এখানে গর্ত করছে। গর্ত করে ওই যে কাকটাকে মেরে ফেলছে ওই কাকটাকে মাটিতে ফুটে আবার মাটি দিয়ে ডাকটা দিয়ে কাক উড়াল দিয়ে চলে গেছে। তখন কাবিলে চিন্তা করলো যে এটাই তো মানুষের লাশ, তো এভাবে দাফন করতে হয়। তখন এই সিদ্ধান্ত নিয়ে তখন তার ব্রেনে যখন এটা ঢুকার পরে তখন সে ওই যে হাবিল ছিল অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ এবং সহজ সরল মানুষ ছিল। তো হাবিল জিতেও গেছে ওই যে আকলিমাকে বিয়ে করার জন্য। যাই হোক, তখন সে কী করলো, আপনার ওই হাবিলকে আপনার ওই মাটির নিচে আপনার দাফন করে সে বাড়িতে চলে আসছে। তো বাড়িতে আসার পরে এটা আপনার তখন আদম আলাইহিস সালাম আবার সন্তানকে খুঁজতেছে। আমার হাবিল অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিল এবং ভালো মানুষ ছিল। হাবিলকে খুঁজতে সে মানে খুব রাগান্বিত এবং অনেক মনক্ষুণ্ণ হলো যে আমার হাবিল কোথায় গেল। কাবিলে কী করলো, এর মধ্যে আপনার যমুক যে বোন হয়েছিল আপনার আকলিমা, যে আকলিমাকে বিয়ে করতে হবে, বিয়ে করার কথা ছিল হাবিলের, তো হাবিলকে তো সে মেরে ফেলছে। তখন সে আকলিমাকে নিয়ে সে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে এই পৃথিবীতে এই সর্বপ্রথম সেই পাপ কাজ করছে এবং জিনা করছে। আকলিমাকে নিয়ে সে অবৈধভাবে সংসার করছে এবং সে গাছগাছালি এবং অগ্নিশিখা এগুলাকে সে পূজা করছে। মানে সে তো খারাপ প্রকৃতির ছিল। এই সর্বপ্রথম পৃথিবীতে অগ্নিশিখা পূজা করা, গাছগাছালিকে পূজা করা সেটা কাবিলের মাধ্যমে হয়েছে। এবং সর্বপ্রথম আপনার ওই যে পাপ কাজ, যে জিনার কাজটা সর্বপ্রথম এই কাবিলের মাধ্যমে হয়েছে এবং কাবিল এবং আকলিমার মাধ্যমে এই পাপ কাজটা সৃষ্টি হয়েছে। আজকে আমরা জানতে পারলাম যে জিনা কখন সংঘটিত হলো। তো পরবর্তীতে আসেন আমাদের জাতির পিতা হজরত আদম আলাইহিস সালামের আপনার যখন হাবিলকে মেরে ফেললো কাবিল, এবং কাবিলও বাড়ি থেকে আকলিমাকে নিয়ে উধাও হয়ে গেল, তখন সে তো ছেলে সন্তান শূন্য হয়ে গেছে। তখন আল্লাহর পক্ষ থেকে তাকে আরেকটি সন্তান দেওয়া হলো, 3 নম্বর একটা সন্তান দেওয়া হলো। 3 নম্বর সন্তানের নাম হলো শীষ। এবং শীষ যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে আদম আলাইহিস সালাম তার সমস্ত ভাই বোন এবং সবাইকে ডেকে এনে বলল যে আজকে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার পরে তোমাদের ছোট ভাই শীষ আমার পরবর্তীতে তোমাদের প্রতিনিধি হিসেবে থাকবে। তোমরা তাকে সবাই মান্য করবা। তো আজকে আমরা জানতে পারলাম আমাদের পাপের যে সবচেয়ে খারাপ, আজকে জানতে পারলাম কখন আমাদের জিনা সংগঠিত হলো এবং কোথায় পৃথিবীর সর্বপ্রথম কে জিনা কাজের সাথে লিপ্ত হয়েছে এবং সংগঠিত করছে। কখনও জিনা করবেন না, জিনা থেকে বেরিয়ে থাকবেন। পৃথিবীতে সবচেয়ে জঘন্য খারাপ অপরাধ নিকৃষ্ট কাজ হলো জিনা করা, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক। আল্লাহ বলছে তোমার ছেলে এবং মেয়েকে উপযুক্ত সময় তাদেরকে বিবাহর আবদ্ধ করো, তারা যেহেতু জিনা থেকে বিরত থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।